আজ একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়েই এবার বাজার বেরিয়ে পড়বো। কয়েকটা কেনাকাটা করার আছে। প্রথমেই এসেছিলাম এই ঘড়ির দোকানে, তো এসে পরেই তো আমার একটা ঘড়ি পছন্দ হয়েছে, কিন্তু একটু কনফিউজ মানে আমি যেটা নিতে চেয়েছিলাম সেটা এটার মতো নয়, একটু আলাদা, তাই কনফিউজে ছিলাম যে নেব কি নেব না। আচ্ছা, তারপর ঘড়ির দোকান থেকে যাবো এবার ডালের বড়া নিতে। আর জামাইবু আমাকে কোন দিক থেকে যে কোন দিকে নিয়ে সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, মানে আমি বুঝতেই পারছি না যে আমাকে কোনখানে নিয়ে যাচ্ছে। মানে এখান থেকে যদি আমাকে একা ছেড়ে দেওয়া হয়, রীতিমতো সত্যিই আমি আর বাড়ি পৌঁছতে পারবো না। আর এই ডালের বড়াগুলো খেতে এত সুন্দর যে আমি পরের দিন এসেও আবার ডালের বড়া নিয়ে গেছি। আর এখন জামাইবু একটু মজা করে এই মুখোশগুলো ট্রাই করছে যে দেখো তো আমাকে কেমন লাগছে, আমি নেবো কিনা একটা। আর পরশুই যেহেতু হোলি, তাই এখন দোকানে দোকানে চারিদিকে হোলি বিক্রি হচ্ছে। হোলির ভ্লগ তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি, তখন আমি বাড়ি চলে এসেছিলাম। আর যেহেতু এই ভ্লগগুলো আমার সব জমা হয়ে আছে, তাই একে একে ভয়েস ওভার দিয়ে আপলোড করছি। এসে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব পেটাই পরোটা নিতে। অনেকে আবার ছেঁড়া পরোটাও বলে থাকে। তো কলকাতা এসেছি আর এই পরোটা খাবো না, তা কি হতে পারে? আর পরোটাটা খেতে না সত্যি দারুণ ছিল, কোনো কথাই হবে না, মানে অসাধারণ লেগেছে আমার। নেক্সট বার এলে আমি এখানেই খাবো। পরোটা তো খাওয়া হয়ে গেছে, আর এবার আমি একটু ডিট্যান প্যাক বানাচ্ছি। মুখে যা ট্যান পড়েছে, সানস্ক্রিন তো ঠিকঠাক মতো অ্যাপ্লাই হয় না, কোনো দিন হয় তো কোনো দিন হয় না। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে যাচ্ছি এবার টানা ঘুম দিতে।